পরামৃষ্টমত্তাম ততদৃক প্রজ্ঞপ্য। অপূর্ব শ্লোকের দ্বারা ভগবান শ্রী দামোদরের চরণ দ্বন্দ্বকে অভিষিঞ্চন করবার অভিলাষ করেছিলাম। রুদন্ত মুহুর্নেত্র যুগ্মং মৃজন্তম করাম্ভুজ যুগ্মের সাতঙ্গ নেত্রম মুহুঃশ্বাসকম পৌত্রীরেখাঙ্ক কণ্ঠ শীতবৈব দামোদরং ভক্তি বর্বন। এই অপূর্ব শ্লোকের দ্বারা মাল্য প্রদান করেছিলাম। কিসের জন্য? না ভক্তি যাতে হৃদয়ে বর্ধন করে। অন্তিম কালে কি শ্লোক? শ্রীরাধিকায়া নমরাধিকায় তদীয় প্রিয়ায় নমন্ত লীলায় দেবায় তুভ্যম। সেই শ্লোকের দ্বারা ভগবান শ্রী দামোদরকে বশীভূত করবার মন্ত্র শ্রীমতী রাধা ঠাকুরানী প্রদান করে থাকেন। অতএব রাধা ঠাকুরানীর চরণ দ্বন্দ্বকে বারংবার হৃদয়ে বরণ করেছেন। কিন্তু প্রভুপাদ বলছেন এই ব্রতের সমাপ্তি দিবস আগামী কাল। আজ আমরা রাধা দামোদরের কাছে প্রার্থনা করব, কলিযুগের যুগ ধর্ম নাম সংকীর্তন। এতদ অর্থে অর্থাৎ নাম সংকীর্তনের জন্য অবতীর্ণ শ্রী সচিনন্দন। শ্রী সচিনন্দন এই কারণে হরির নাম প্রচার প্রসার আস্বাদনের জন্য আগমন করেছেন। অবতীর্ণ শ্রী সচিনন্দন পরেই বলছেন কলিকালে নাম বিনা নাহি আর ধর্ম। আপনি পরিক্রমা করুন আর ব্রত করুন, যাগযজ্ঞ করুন, তপস্যা করুন, পাহাড়ের উপরে গিয়ে বসে এক পায়ে দাঁড়িয়ে থাকুন, আপনি বুক জলে বা কোমর জলে ডুবে গিয়ে কিছু প্রার্থনা করুন, এর দ্বারা কিন্তু কলিকালে ভগবত প্রাপ্তি হবে না। কলিযুগের যুগ ধর্ম নাম সংকীর্তন। এই কলিযুগের যুগের ধর্মই হরিনাম সংকীর্তন। এখন এই হরির নামের মহিমা বর্ণন করতে গিয়ে শাস্ত্রে বর্ণন করেছেন এক কৃষ্ণ নাম করে সর্ব পাপ নাশ। অনেকে ভাবে আমি এইটা করতে গিয়ে হাত ঠেকা লেগে গেছি, পাপ হবে। এখানে এসেছিল বলে নারকেলের নাড়ু আপনারা দুই হাত দিয়ে পাকাচ্ছেন, আমি তো এক হাতে পাকাই, বা হাতটা লাগাই না, পাপ হবে সেই ভয়ে। আমি বললাম আমি তো ওই শালগ্রামে স্নান করিয়ে এক বা হাতে রেখেই মুছাই, আমার কোনো পাপের ভয় নাই। কারণ আমাকে তো শালগ্রামকে গোপালকে দুই হাতেই রাখতে হবে, এক হাতে কি করে মুছাবো মা? তিনি পাপের ভয় করছেন। তাই এক কৃষ্ণ নাম করে সর্ব পাপ নাশ। সারা জীবন ধরে হরে কৃষ্ণ বলি, যখন ব্যথা হয় বলি হরে কৃষ্ণ, হা কৃষ্ণ, হা রাধে। যখন বাথরুমে যাই তাও বলি কৃষ্ণ কৃষ্ণ, রাস্তাতে যাই তাও বলি কৃষ্ণ কৃষ্ণ। তা আমাকে পাপে তো বাপই শিখতে পারবে না, তা পাপের এবার ভয় কেন করবো? কিন্তু প্রভুপাদ বলছে পাপকে ভয় করার দরকার নাই। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখছেন সুন্দর ফুল ফুটেছে, এখন যদি মনে করেন ফুলটাকে তুলে এনে কৃষ্ণের চরণে দেব, ওই লোকটাকে বলা হবে না পাপ হবে। এই যেমন সুদামের মা আমার
ফুল বাগান থেকে সব ফুল তুলে নিয়ে যায় প্রতিদিন, আমাকে বলে নাই এবং পাপ হবে থুড়ি। পাপের ভয় করতে হবে না, কারণ এক কৃষ্ণ নাম সব পাপকে নাশ করে দেবে। কিন্তু হরির নাম করে অপরাধীর বিচার। নাম লইলেও অপরাধীর না হয় বিকার। যেদিন মঠে এসেছিলাম সেই দিন গুরু মহারাজ বলেছিলেন, কাল যে বিষয়টি বলেছিলাম, বাচ ভিগম মনুষ্যগত ভিগম। কিন্তু অনেক ব্যক্তি মঠে আসে, বাবা রে, এদিকে শাশুড়ি বৌমার সঙ্গে কোর্ট কেস, বাইরের লোক আসলে মনে হয় ও 7 জনের বৌমা, কত গল্প বাবা। তখন কিন্তু বাক্যের বেগে আর চিন্তা করে না অপরাধ হবে না। এই জন্যে এটি বাক্যের বেগ, অপরাধের ভয় করতে বলছে। পাপের ভয়ের দরকার নাই, বাহাতে শালগ্রাম ধরলেই অপরাধ হয়ে যাবে, পাপ হবে তা না। অনেক ব্যক্তি দেখবেন এইরকম ভাবে, তা নয়। প্রভুপাদ বলছেন, তুমি তো কলিযুগের যুগের ধর্ম হরিনাম করবে, আর এক কৃষ্ণ নাম তো সব পাপ নাশ করবে, একটা পাপ নয়। তুমি কত পাপ করবে? পাতকীর সাধ্যি কত পাপ করে। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাতকীর সাধ্যি তত পাপ করে। এবার যারা পাপাত্মা তারা ভাববে, বাবা মহারাজ তো বলে দিয়েছেন একবার কৃষ্ণ নামে যত পাপ হয়, তাইলে এবার বেশি করে পাপ করব, আর রাত্রিতে শোয়ার সময় হরে কৃষ্ণ খুব সব পাপ দূর হয়ে যায়। তা নয়, পরেই বলেছেন নাম বলে পাপাচারণ। আমি পাপ করব, কৃষ্ণ নাম করে পাপকে দূর করে দেব। বেশি করে খেয়ে নিয়ে একটা শিখে অ্যাসিড দূর করব, ও পেটের খারাপ করবে। এই জন্যে কি বলছেন, হরির নাম করে অপরাধের বিচার। হরির নাম আর কোনো বিচার করে না, শুধু বলে নিরপরাধে নাম লইলে পায় প্রেম ধর্ম। তুমি শ্রদ্ধালু হবে, শ্রদ্ধা হলে সাধু সঙ্গ হবে। সাধুর কাছে যেতে যেতে ভাষা মাজা করতে করতে অনর্থ নিবৃত্তি হবে। অনৈষ্ঠিকতা, নৈষ্ঠিকতা, আসক্তি, ভাব, রুচি, প্রেম হবে। কিন্তু কৃষ্ণ নামই তোমাকে প্রেম রাজ্যে উন্নীত করে দেবে। শুধু নিরপরাধে নাম লইলে পায় প্রেম ধর্ম। অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম। কিন্তু আমি যদি কৃষ্ণ নাম নিই আর অপরাধ করি, তবে প্রেম তো দূরের কথা, যথা পূর্বম তথা করম, কোন পরিবর্তন হবে না। আমি একবার আমার গুরু মহারাজের সামনে বসে রয়েছি, আমার পরম গুরুদেবের একজন আশ্রিত, সে বলছে, আচার্য মহারাজ একটা প্রশ্ন করব। গুরুদেব বলছেন, আপনার প্রশ্নের কি আমি উত্তর দিতে পারবো? আমি বলছি, যত শাস্ত্র হয় গুরুদেবের কণ্ঠে, আর গুরুদেব বলছেন, পরে বুঝলাম ও সাধু তো দৈন্য থাকবে, তাই বলছেন আপনার প্রশ্নের কি উত্তর দিতে পারবো? তখন তিনি বলছেন, আজ তো দেখি 37 বছর হয়ে গেল হরিনাম নিয়েছি। আগে যে নাম করতাম কান্না পেত, হৃদয়টা শিউরণ জাগত, কেমন যেন একটি ভাব হতো। এখন নাম করি, কিছু তো এইরকম আর ভাব আসে না। তখন আমার গুরু মহারাজ বললেন, এর উত্তর আমি কি দেব? এ তো চৈতন্য চরিতামৃতকার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী দিয়ে লিখেছেন। কবিরাজ গোস্বামী কি বলেছেন মহাপ্রভুর উক্তিতে, যখন হরিনাম গ্রহণ হয়
তখন নাম যখন করা হয় নৃত্যের ভাব আসে না, আমাকে নাচায় না, কাঁদায় না, ভাবে বিভোর করে না। জানবে তার অপরাধ আছে প্রচুর। হরির নাম করতে গেলে ভাবে বিভোর করে না, হরির নাম করতে গেলে কান্না আসে না, হরিনাম করতে গেলে সত্যের চিন্তন হয় না। জানতে হবে তার অপরাধ আছে প্রচুর। সেটি অপরাধী ব্যক্তি, অপরাধীর দীপ। নইলে হরিনাম এমনই, সেখানে শ্বেত, কম্প, বৈবর্ণ, হর্ষ, ঘর্ম, পুলক, বেপথ, এমনকি হরির নাম ভাবি বিভোর করেন। যখন প্রকাশানন্দ সরস্বতী মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছিলেন, ঠিক এই প্রশ্নই করেছিলেন সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে। তখন মহাপ্রভু কি বলেছিলেন, আমার গুরুদেব আমাকে মূর্খ জ্ঞান করে ভাগবতের অধিকার দেন নাই। আমাকে বলেছেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই শুধু করতে। আর আমি এই নাম যখন করি তখন নাম আমাকে হাসায়, কাঁদায়, নাচায়, ভাবে বিভোর করে। আমি দিদি শুদ্ধ হয়ে হরি নাম করে আমি কি করব? গুরু আজ্ঞা বলবান। তাই প্রভুপাদ বলছেন, এই ব্রতের সমাপ্তি দিবসে প্রার্থনা ভগবানের কাছে। কলিকালের তো যুগের ধর্মই তো হরিনাম সংকীর্তন। তো হরিনামে যদি আমার রুচি না হয়, তবে কি করে এই যুগের ধর্ম আমি যাপন করলাম? তাই মহাপ্রভু যে শ্লোকে বলেছেন, নাম নামকারী বহুধারী সর্বশক্তি স্তোত্রার গীতা নিয়মিত স্মরণে কালো এতা দৃশি তব কৃপা ভগবান মমাপি দুর্দৈব ঈদৃশ বিহাজনে নানুরাগ। হায় হায়, হে ভগবান, তুমি তোমার এই নামের মধ্যে সর্বশক্তিকে অর্পণ করে দিয়েছ, কিন্তু আমার কি দুর্দৈব, সব কাজ করার সময় পাই, শুধু হরির নাম করার সময় পাই না। সকল কাজের বাইরে সময় তোমায় রাখতে পারি না, সব করতে পারি। তাই ব্রতের অন্তিমে ওই ভগবানের কাছে প্রার্থনা করো, তোমার নামের মধ্যে যখন এত শক্তি রয়েছে, আর নাম নামে যখন অভিন্ন, আর এই নামের দ্বারাই কলিকালে তুমি যখন সংকুচিত হবে, তা তোমার ওই নামে আমাকে রুচিকর করে দাও। দেখুন, ভগবান গৌরহরি বলছেন, খাইতে শুইতে যথা নাম লয়। খেতে, শুয়ে, উঠতে, বসতে, পিতে, শুতে যথা নাম লয়। দেশ কাল নিয়ম নাই, সর্বসিদ্ধি হয়। রাস্তা চলতে চলতে করা যাবে, পায়খানায় বসেও করা যাবে, শুয়ে শুয়েও করা যাবে। কত সুযোগ ভগবান কলিকালে দিয়েছেন। পরেই ভগবান বলছেন, শুধু এইটুকু নয়, সাঙ্কেত পারিহাস্য স্তব শ্রদ্ধয়া হেল মে ভুবন বৈকুণ্ঠ নাম গ্রহণম অশেষ অবহরম বিদুপু। সাঙ্কেত, কেউ সংকেতের দ্বারা নাম নিতে পারে। পারিহাস্য, হাসতে হাসতে পরিহাসের দ্বারা নাম নিতে পারে। স্তব, ইচ্ছা নাই কিন্তু কারো দ্বারা প্ররোচিত হয়ে নাম গ্রহণ করেছে। অশ্রদ্ধা, শ্রদ্ধা নাই, সবাই হাত উঁচু করে একটু নাচছে, ইচ্ছা নেই নাচুন, কেমন লজ্জা লাগে, আরে নাচুন, একটু নাচিয়ে দিল, ওতেই দয়া হয়ে যাবে। আর এই যদি শ্রদ্ধা সহকারে করে, তবে কি ভগবান কত দয়ালু, তিনি কত দয়া না তার করবে।
তাইলে এই কলিকাল যদিও অনেক পাপে পূর্ণ, কিন্তু কলের দোষ বিধিরাজ হস্তি গো মহান গুণ কীর্তনা দেব কৃষ্ণ মুক্ত সঙ্গ পরম তুজি। হোক না কলিকাল দুষ্ট, হোক না পাপে পরিপূর্ণ, হোক না কারযুগী শয়তানি রাহাজানি বদমাইশি, কিন্তু প্রভুপাদ বলছেন ভাগবতের শ্লোকের অর্থ এ দুষ্ট কলিকাল হলেও কীর্তনা দেব কৃষ্ণ মুক্ত সঙ্গ পরম ব্রজে। এই নামের দ্বারা নামীকে আস্বাদন করে মুক্তকুল হয়ে মুক্তিপর ভগবানকে লাভ করে ব্রজেন্দ্র নন্দন ভগবানের নিত্য সেবাতে অভিষিক্ত হতে পারবে একমাত্র এই নামের দ্বারে। অতএব আমরা এই দামোদর ব্রতকালে ভগবানের কাছে আমাদের প্রার্থনা হবে আমাদের যেন নামের রুচি হয়। দেখুন, নামাচার্য ছিল হরিদাস ঠাকুর। এই নামাচার্য ছিল হরিদাস ঠাকুর, তিনি তো নামনিষ্ঠ হয়েছেন। তুলসীর বেদিকে সামনে রেখে একটি আসনে উপবেশন করত নাম করতে লেগেছেন। কত নাম? 3 লক্ষ। 1 লক্ষ নাম করতেন উচ্চেশ্বরে, 1 লক্ষ নাম করতেন গুনগুন করে কানে শোনা যায়, 1 লক্ষ নাম করতেন স্মরণ করে। একটু শুনিয়ে দিই, কারণ ব্রতের সমাপ্তি দিবস বলেছি। আপনি যদি নামনিষ্ঠ হতে চান, নামের দ্বারা নামীকে লাভ করতে চান, এই নামাচার্য এই পদবীটি আপনার বাবা ঠাকুর দাদের নেই, মহাপ্রভু দিয়েছেন। নামের আচার্য হরিদাস ঠাকুরকে। কেন? আচরণ করত প্রচার কার্য সম্পাদনের যিনি ব্রতী। নিজে নাম করে না, সবাইকে বলে নাম করুন, হাতিয়ার ঘোড়া হবে। হরিদাস ঠাকুর কেন প্রথম উচ্চেশ্বরে নাম করতেন, হরে কৃষ্ণ করে। পশু পাখি কীট আদি বলিতে না পারে, শুনিলে হরি নাম তারা সব করে। পশু পাখি কীট পতঙ্গ তারা তো হরি নাম করতে পারে না, কিন্তু হরির নাম শুনলে তারাও উদ্ধার লাভ করবে। পরে নিজের মঙ্গলের জন্য, আত্ম উপলব্ধির জন্য হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, আত্ম উপলব্ধির জন্য কানে শুনে হরির নাম। এরপর আত্ম উপলব্ধি হয়েছে, আত্মতত্ত্বে উন্নীত হয়েছে। এবার স্মরণার্থ ভক্তি, মনে মনে হরির নাম করছে, আর ওই নামের দ্বারে নামীকে সুন্দর করে অভিষিক্ত করছেন। আর নামীর অপূর্ব লীলার মধ্যে প্রবেশ করত নিরন্তর ভাবে বিভোর হয়ে স্মরণ করতে করতে হরি নাম করতে লেগেছেন। এই জন্য 3 প্রকার হয়ে ভক্তর নাম করেন। আপনাকেও কিন্তু ঊর্ধ্বগতি সম্পন্ন হতে গেলে আপনাকেও এই ভাবটিকে স্বীকার করতে হবে। এবার হরিদাস ঠাকুর নাম করতে লেগেছেন। সেখানে গিয়ে বেশ্যা হাজির হয়েছে। গিয়ে হরিদাস ঠাকুরকে কোনো প্রণাম নাই, তুলসীকে প্রণাম নাই, গিয়ে বসে পড়েছে। হরিদাস ঠাকুরকে বলছে, আমি কিছু সংকল্প নিয়ে এসেছি, আমার মনোবাঞ্ছাকে পূরণ করবে বলে। হরিদাস ঠাকুর কি উত্তর দিয়েছিলেন? আমার এই নাম সংখ্যা পূরণ হলে
অবশ্যই তার যে সমাধান হবে। দ্বিতীয় দিন গিয়ে এই বেশ্যা হরিদাস ঠাকুরকে প্রণাম করেছে, করে নিয়ে বসেছে, দেখে পাখি ডাকতে লেগেছে, হুসফাস করে দেখলো আর হলো না, পালিয়ে গেল। তৃতীয় দিবসে গিয়ে হাজির হয়েছে, ভক্তি দেবী তুলসী মহারানীকে প্রণাম করেছে, হরিদাস ঠাকুরকে প্রণাম করেছে। ভক্তি দেবীর কৃপা, এদিকে ভক্তির কৃপা, দুই লাভ হয়ে গেছে। এবার বসে বসে হরিদাস ঠাকুরের মতো শুদ্ধ ভক্তের মুখনিসৃত হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই হরির নাম শ্রবণ মাত্র বেশ্যার যে বেশ্যাবৃত্তি কোথায় দূরীভূত হয়ে গেছে। হরিদাস ঠাকুরের চরণে পতিত হয়ে কি প্রার্থনা করলেন, প্রভু আপনি আমাকে উদ্ধার করুন। আগে এসেছিল এই হরিদাস ঠাকুরকে লটর পটর করে কিছু অর্থ রোজগার করবে, অর্থের লোভে। আজ ভক্তের দয়াতে পরমার্থ লাভ হয়ে গেছে। আজ হরিদাস ঠাকুর সেই বেশ্যাকে কি করলেন, হরির নাম প্রদান করলেন। বড় বড় মহান্তি দেখিবারে জানতি, কোথায় চৈতন্য চরিতামৃত, বড় বড় আচার্য সব যেতে লাগলেন ওই বেশ্যাকে দর্শন করবার জন্য। কিসের দ্বারে, হরির নামের দ্বারে। আজ দেখুন আমেরিকা, জার্মান, ফ্রান্স, লন্ডন, হাজার হাজার নয় লক্ষ লক্ষ ব্যক্তি সব উজ্জ্বল হরিনাম করছে রাজপথে, শুধু হরে কৃষ্ণ করতে। খালি পায়ে, নগ্ন পায়ে তিলক লাগিয়ে মাথা নাড়া করে শিখা দেখে হরির নামের এমনই স্বভাব। হৃদয়ের পরিবর্তন করত, হৃদয়টাকে নাচিয়ে তোলে, ভাবে বিভোর করে, এমনকি নামীকে কাছে এনে দর্শন করিয়ে কৃতকৃতার্থ করে দেয়। যদি নিরপরাধ চিত্তে হরিনাম হয়, তবে নামী তার নিত্য লীলাতে অভিষিক্ত করবেন, আর কি নিত্য ভাবকে প্রদান করবেন। তখনই সেই ভক্ত ভাবে ভাবে হৃদয় ভবনে ভাবে অভবন্ত অপূর্ব ভাবনার রাজ্যের মধ্যে উন্নীত হতে সক্ষম হবে। আমরা এই দামোদর ভোগের সমাপ্তি দিবসে ভগবানের কাছে বারংবার প্রার্থনা করব, হে প্রভু আমাদের হৃদয়ে এই শুদ্ধ ভাব প্রদান করো। আমরা যেন সত্যি সত্যি নাম নয়, নামাভাস নয়, বিশুদ্ধ নামকে আস্বাদন করি, বিশুদ্ধ সত্য ভগবানের অমীয় কৃপা আশীর্বাদ লাভ করি, যেন জীবনকে ধন্য করতে পারি। হে রাধা দামোদর, তোমার চরণাঙ্কিকে আজিকার এই প্রার্থনা সম্যকরূপে গৃহীত হোক। বঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে, গৌর হরি बोल। जय जय श्री राधे श्याम।